হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন বানানোর জন্য একদম মুরগির যে ফ্রেশ বুকের মাংসটা আছে সেই বুকের মাংসটা লাগবে। আর এই পপকর্নটা খেতে বেশ মজা হয়। এই তো আমি ফ্রেশ চিকেনগুলো নিয়ে নিয়েছি, একদম বুকের মাংস। আর এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন, একদম আমি যেভাবে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে টমেটো কেচাপ। আমি এটা যেহেতু এখন টমেটোর সিজন তাই আমি টমেটোর ব্লেন্ড করে নিয়েছি। আর লাগবে আদা, জিরা, রসুন বাটা। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া সহ একটা মশলা করে নিয়েছি আমি। সব ধরনের গরম মশলার গুঁড়া দিলেও হবে। আর লাগবে চিনি, মরিচ, জিরা, ধনিয়া, সব কিছুই আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ। এই তো দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। আর দিয়ে দিব আদা, রসুন, জিরা একসাথে বাটা। দিয়ে দিলাম মরিচ, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি দিয়ে দিলাম। আর এই তো স্বাদ মতো লবণও অ্যাড করে নিয়েছি। এই তো এখন ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারাও এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, কারণ 2 ঘন্টা এমনিতেই থাকবে। আর কেউ চাইলে আগের দিন করে ধুয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর লাগবে আমাদের বেসন। আমি একটু বেসন অ্যাড করে নিচ্ছি। আর এটা খুবই মজা হয়। তো বেসন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। একদম আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরেই বেসনটা অ্যাড করে। এই তো ভালো করে বেসনটা আমি মিক্সড করে নিচ্ছি। বেসন দেওয়ার সাথে এই তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমাদের একদম তেলে দিয়ে দিব। সেই প্যান বসিয়ে দিয়েছি। আর তেলটা একদম গরম করা যাবে না, আর তেল এত বেশিও লাগে না, একটু ডুবো তেলেই ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা তেল দিয়েছি। আর এখানে এই আস্তে আস্তে কীভাবে একটু একটু বুদবুদ উঠতেছে এই পরিমাণেই দিয়ে দিতে হবে, কারণ এটা চিকেন যেহেতু। আরও চুলাটা ডিম করে দিব আমি একটু পরে, যাতে আমার ভিতরে মাংসটা একদম সেদ্ধ হয়। যেহেতু 2 ঘন্টা রেস্টে ছিল, এমনিতেই নরম হয়ে গেছে। এই তো এইভাবে আমি সবগুলো চিকেন দিয়ে নিব। এখনও যারা আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন চেপে দিবেন। আর যারা এখনও আদি রান্নাঘর ফেসবুক পেজ ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন। এই তো এইভাবে চিকেন সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দেওয়া শেষ হয়ে গেলে সবগুলো আমি একটু 2-3 মিনিট ভাজা হয়ে গেলে তখন আমি উল্টে পাল্টে নিব। আর এভাবে একদম মিডিয়াম আছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা আঁচ আমি কমিয়ে দিয়েছি চুলার। এই তো এইভাবে আস্তে আস্তে আমি একদম ভেজে নিব। এটা খুবই মজার একটা খাবার। এই তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো উল্টে দিচ্ছি। দেখেন এক পাশটা কত সুন্দর হয়েছে। সবগুলো এরকম একটু ফুলকো ফুলকো। আর বেসনটার পরিমাণ যদি বেশি দেন তাহলে খেতে মজা হয় না। আর এইভাবে এটা ভেজে খেতে খুব ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও ভেজে নিতে পারেন, একদম মচমচে সুন্দর ক্রিস্পি হবে। আর এটা খেতেও বেশ মজা হবে। কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দা অ্যাড করে নিলেই হয়ে যাবে। আমার হাতের কাছে বেসন ছিল তাই আমি বেসন দিয়ে নিয়েছিলাম। আর এটা দেখেই বুঝতে পারতেছেন কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সবগুলো আমার চিকেন বেশ মজা হয়েছিল। আর এটা বাচ্চা থেকে শুরু করে এটা সবাই খেতে পারবে। এটা খুব মজাদার আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন, কারণ এটা মেহমান আসলে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। আর এটার সাথে আমরা পরিবেশন করব টমেটো কেচাপ। এইদিকে আমি টমেটো কেচাপটা রেডি করে নিয়েছি। আর দেখব এখন আমার এটা ভাজা কতটুকু হয়েছে আর কতটা লাল লাল হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর চলে আসছে। যখন কালারটা এরকম চলে আসবে আস্তে আস্তে, এবং ভিতরের মাংসটাও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। কেউ চাইলে আরও কমও রান্না করে নিতে পারেন, কারণ আমার মাংসের সবগুলো আমার কাছে মনে হয়েছে একদম যেন ভিতরে পুরোপুরি সেদ্ধ হয়। এই তো ফাইনালি আমার বানানো হয়ে গেছে। সবগুলো ঝরিয়ে নিচ্ছি। এই তো এখন আমরা টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নিলাম। বেশ মজাদার একটা খাবার। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।